আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের প্রতি রইল আর হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আমার বাবার তিল তিল করে গড়া একটা সংসার ছিল এবং তিনি অনেক কষ্ট করে কিন্তু এই বাড়িটা করেছিলেন, কিন্তু আজ তিনি কিন্তু নেই। আসলে এসব কথা বলতে হয় না, তবুও আপনাদের আমি এই জিনিসগুলো তুলে না ধরলে আমার মনের ভিতরে কষ্ট যেগুলো আছে সেগুলো আমি প্রকাশ করতে পারতেছি না, এবং আমি ভিতরে যে কষ্টগুলো আছে এগুলো আমি সইতে পারতেছি না। তো বন্ধু, তাই ভাবি যে এই মানুষটা আজ কত কষ্ট করে বাড়ি ঘরগুলো তৈরি করেছিল, আর এই বাড়িতে যখন আসি মনে খুব কষ্ট লাগে এবং বাবার কথা খুব মনে পড়ে। তো এই জন্য আমি ভিডিওটা করতেছি যে আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে দুই হাত দিয়ে আমি জোর করে বলতেছি, আপনারা যাদের মা বাবা এখনই বেঁচে আছে কেউ কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। কারণ দেখুন, এটা কিন্তু প্রত্যেকটা সন্তানেরই কিন্তু একটা দায়িত্ব। তো বন্ধুরা, আমি এই আবেগ, এই কষ্ট আর এই তার যে কথাগুলো এবং তার সাথে চলা ফেরা এগুলো আমি ভুলতেই পারতেছি না। তবুও আমি বলার চেষ্টা করতেছি এবং আপনাদের কাছে বলতেছি, আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমার হিন্দু ভাইয়েরা যারা দেখতেছেন সবাই একটু আমার বাবার জন্য একটু আশীর্বাদ করবেন, সে যেন পরে ভালো থাকে। এটাই আপনাদের কাছে আমার বলার ছিল এবং আপনাদের এই ভিডিওটা দেখানোর ছিল, এবং আমার বাবা যেগুলো করে গেছে সেগুলো দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি। তো ভাই একটু এদিকে আসো। এই সেই বাড়ি, যে বাড়ি দেখতেছেন বর্তমানে আমরা তালা দিয়ে রাখছি, এবং দেখুন অনেক ভেঙে গেছে, জায়গায় জায়গায় ভেঙে গেছে। বারান্দার অবস্থাগুলো দেখুন। আর ওই রুমে থাকতো বাবা আর মা থাকতো, আর আর এই পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রুম, এখানে আমি থাকতাম। দেখুন ঘরের অবস্থাগুলো দেখুন, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এপাশে আছে হয় একটু, এই টিনগুলো দেখতে পাচ্ছেন, এই টিনগুলো কিন্তু আমারই বাবার খুব কষ্ট করে এই টিনগুলো কিনছিল। আর এই পাশে আসো, দেখো এই পাশের অবস্থাগুলো দেখো, ভেঙে ছিঁড়ে গেছে গা। তাই এগুলো স্মৃতি নিয়ে এখন বর্তমানে আমাদের বেঁচে থাকতে হবে। জানি না এখন এইসব বাড়িঘর আমরা কিভাবে আগের আগের যে অবস্থায় ছিল সেভাবে কিভাবে আনবো, এখন আমি বলতে পারতেছি না। এখানে কিন্তু অনেক গাছ ছিল, প্রায় 7-8টার মতো গাছ ছিল, সেগুলো বিক্রি করছি। বিক্রি করে বাবার চিকিৎসার টাকা বের করছিলাম, তবুও তাকে আমরা বাঁচাতে পারি নাই। যাই হোক, চালে ধরো, দেখুন গাছগাছালি যেগুলো বেচা হয়েছিল সেগুলোর ডালপালা চালের উপরে ফেলানো হয়েছে। তার তিল তিল কষ্টে করা একটা টিউবওয়েল ছিল, এগুলো দেখলে খুব কষ্ট লাগে। এখন ভগবানের কাছে বলি যে ভগবান সে যেন ওপারে ভালো থাকে, আর আপনারা তার জন্য একটু দোয়া করবেন। অনেক সহজ সরল মানুষ ছিল। আসলে পৃথিবীতে সবার যেতে হবে, এটা সবাইকে মেনে নিতে হবে, এবং এটাই কিন্তু বাস্তব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যেখান থেকে লাইভ ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার বাবার জন্য এবং
আমার জন্য ভিডিওটা একটু শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।